অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসলো, মহিলারা যে বাড়ি বাড়ি গিয়ে তালিম করে, এটা কি জায়েজ? আরে ভাই, আপনি প্রশ্ন করার আর কোনো জায়গা পাইলেন না। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তালিম করে, এটা জায়েজ না না জায়েজ? পদ্মারান্ডে আমি এখন আর যাই না, আগে মাঝে মাঝে যাইতাম। বিশ্বাস করেন, মাছ দোকানেও ঢুকতে পারি না, তরকারি দোকানেও ঢুকতে পারি না। ডানে বামে সামনে পিছনে শুধু মহিলা। আসে না নাই? আরে বেটা, জারু এত হয়ে যায় না, জিজ্ঞান দরকার আসিল। জিজ্ঞাসে কি মহিলারা আরেক বাড়িতে গিয়ে তালিম করা জায়েজ আছে কিনা? ভাই, হালাকু খানের নাতি চেঙ্গিস খান, হালাকু খানের নাতি চেঙ্গিস খান মঙ্গোলিয়া থেকে গভী মরুভূমি পার হয়ে যখন গিয়ে সোনার বাগদাদ আক্রমণ করলো, সোনালী যুগের সব আগুনে জ্বালাই দিল এবং 40,000 আলেম, 40,000 আলেম জবাই করেছে। 40,000, মনে রাখেন। কারণ এই সোনালী যুগে ইসলাম যখন এইভাবে আগায় যাচ্ছিল, হুজুরা বড় বড় মূর্খার রান আর উটের কলজা খাইয়া এখন হুজুররা নানান ভাবে ভাগ হইছে। উম্মাকেও প্রত্যেক গড়ি মাসের হিসে কিছু হোনা আসে, তো উম্মাকেও ওইভাবে ভাগ করে ফেলেছে। শিয়া খুব লক্ষ্য করেন। আরেক গ্রুপ ছিল কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, মুতাজিলা, সুফিস্তাইয়া। প্রত্যেক তরিকার বড় বড় হুজুররা ছিল এটার পিছে গড়ি মাসের মতো, অনুসারীদেরকে বোনার মতো লইয়া চরাচরি করে। এখন এই যে হালাকু খা 40,000 আলেম জবাই করেছে, এটার মধ্যে শিয়া আছে, সুন্নি আছে, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা সব আছেন কিনা জোরে কর। জবাই করার সময় জিজ্ঞাসা করে নাই তুই আমি জোরে কস না আসতে কস। জবাই করার সময় জিজ্ঞাসা করে নাই তুই নামাজে সেগাস নাকি ঠুবাস। এটা বোধহয় জিজ্ঞাসে। পাইকারি দাজলা নদীর রক্ত আলেমদের রক্তে লাল হয়ে গেছিল। বাগদাদের দারুল হিকমা কেন্দ্রীয় লাইব্রেরি, যেখানে 41 লক্ষ কোরআন হাদিস জমা ছিল সেই যুগের, আগুন দিয়ে যখন লাগিয়ে দিয়েছে, পুড়িয়ে ফেলেছে। সবগুলা পড়ে নাই, যেগুলা পড়া যায় নাই। হালাকু খান সে তার সেনাবাহিনী দিয়ে এই কিতাবগুলো অর্ধ পড়া অর্ধ জ্বালা দাজলা নদীতে ফেলে দিয়েছিল। আধা পড়া কিতাবগুলোতে দাজলা নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত রাস্তা হয়ে গেছিল। এই রাস্তার উপর দিয়ে ইসলামিক কোরআন হাদিস তাফসীর লিটারেচার এগুলোর উপর দিয়ে তারা ঘোড়া সেনাবাহিনী পারাপার হয়েছিল। আর এই যে 40,000 আলেম জবাই করেছিল, এটার মধ্যে সব তরিকার আলেম বোধহয় আসিল না, জোরে কর। জবাই করার সময় বোধহয় জিজ্ঞাসে তুই শেখাই খাড়াস না থুবাই খাড়াস। ভাই, দুশ্মন সুযোগের অপেক্ষা আছে, কিন্তু সুযোগের অপেক্ষা আছে। তাদেরকে কি আপনারা এই সুযোগ দেবেন? তাইলে উম্মা এখন যারা আমিন জোরে কয় তারাও আমাদের ভাই, যারা আসতে কয় তারাও আমাদের ভাই, যারা সেগাই খাড়ায় তারাও আমাদের ভাই, যারা থুবাই খাড়ায় তারাও আমাদের ভাই। ঠিক কিনা বলেন? ইসলাম অনেক প্রশস্ত। সুতরাং এটার মধ্যে এগুলো আগেও ছিল, এখনো আছে। যাওয়ার সময় 10,000 তরুণী মুসলিম সুন্দরী মেয়েদেরকে বন্দি করে মঙ্গোলিয়া নিয়ে গেছিল। মঙ্গোলিয়া ওই তাদের দেশে আর কি। সেখানে নিয়ে এই সুন্দরী মেয়েগুলাকে বাঁধি দাসীর মতো সরকারি কর্মচারী কর্মকর্তা তাদেরকে ভাগ করে দিছে একজন করি, যে মুসলমান মেয়ে বাগদাদ থেকে বন্দি, তুই এই ডানে, তুই এই ডানে, তুই এই ডানে। কত করুণ অবস্থা। এই মেয়েরা যেই পুরুষকে, যেই মহিলাকে দান করা হয়েছে, যেই মহিলা যেই পুরুষকে, সেই মহিলা তার সতীত্ব রক্ষা করেছে। নাম্বার 1, সতীত্ব রক্ষা করেছে। আর মহিলারা কিন্তু টেকনিকে, পলিসির দিকে পুরুষের চেয়ে 6.5 আনা, বোধহয় মনে করিয়েন না কি?
6.5 আনা। তারা প্রথম কাজ যেটা করেছে, তুমি আমার গায়ে হাত দিতে হলে তোমার আমার মধ্যে বিয়া হইতে হবে। ওকে, রাজি আছি। কেমনে বিয়া পড়ায়? কয় এই এমনে। কয় পড়াও। দেখছেন কারবার, বিয়া হইছে। এইভাবে হইতে হইতে প্রত্যেকটা মেয়ে তারা দম্পতি হিসাবে স্বামীদেরকে ব্যবহার করেছে। 20 বছর পরে দেখা গেছে মঙ্গোলিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম হয়ে গেছে, ঘরে ঘরে কোরআনের চর্চা হয়ে গেছে। যে মঙ্গোলিয়া ছিল কমিউনিস্ট দেশ, সেই মঙ্গোলিয়া একটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই মঙ্গল থেকে মোগল বাবর, হুমায়ুন, এই যে মোগলরা মঙ্গোলিয়া থেকে আসছে, এটা আপনারা জানেন, মুসলমান হিসাবে আসছে। তারা শত শত বছর এখানে রাজত্ব করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।